প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ অনুশীলনী 4.2-এর সম্পূর্ণ সমাধান করে দেখাবো। অনুশীলনী 4.2-এর 1 নংয়ে আছে সরল করো। এখানে 6টা সরল অঙ্ক দেওয়া আছে। তারপরে 2 নংয়ে আছে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আমরা ক্রমান্বয়ে প্রথমত 1 নংয়ের সমাধান করব। 1 নংয়ে আছে সরল করো। 1 নম্বরে আছে এক্স কিউব, অর্থাৎ এক্সের পাওয়ার 3 মানে এটাকে আমরা বলি এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 7 এটাকে আমাদের সরল করতে হবে। তাহলে আমরা কি করব, এই দুইটা এক্স থেকে প্রথমত একটা এক্স লিখব। এটা কিন্তু গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে আমাদের মনে রাখতে হবে উপরে যে পাওয়ার থাকবে, পাওয়ার বা ঘাত থাকে, সেটাকে আমাদের যোগ করতে হবে। গুণের সময় কি করতে হবে, যোগ করতে হবে। এক্সের পাওয়ার আছে 3 আর এখানে এক্সের পাওয়ার আছে 7, তাহলে আমরা কি করব, 3 আর 7 যোগ করে দেব। তাহলে কত হলো, এক্স টু দি পাওয়ার 10, এটাই অ্যান্সার। এবার আমরা 2 নং সরল অঙ্কটির সমাধান করব। 2 নংয়ে আছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5। তাহলে প্রথমত আমরা এ লিখব। এখন এই যে এর পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলোকে আমরা যোগ করব। এখানে 3 আছে এর পাওয়ার, এখানে কিন্তু এর কোনো পাওয়ার দেওয়া নাই। যদি দেওয়া না থাকে সেখানে আমাদের মনে মনে 1 ধরে নিতে হবে। আর এখানে কিন্তু এর পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, 3 যোগ 1 যোগ 5। তাহলে কত হলো, এ টু দি পাওয়ার 5 3 8, 8 আর 1 9, অর্থাৎ এ টু দি পাওয়ার 9, এটাই অ্যান্সার। এবার আমরা 3 নং সরল অঙ্কটির সমাধান করব। 3 নং সরল অঙ্কটি আছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। এখন আমরা এই যে 3টা এক্স থেকে প্রথমত একটা এক্স লিখব। এবার এক্সের যে পাওয়ারগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দেব। প্রথমে লিখব 4 প্লাস 2 প্লাস 9। এক্সের পাওয়ার 4 আর 2 6, 6 আর 9 যদি যোগ করি কত হবে, 15, অর্থাৎ 15, এক্স টু দি পাওয়ার 15। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নে দেওয়া আছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। প্রথমত আমরা এমগুলোকে একসাথে করব, অর্থাৎ এমগুলোকে একসাথে করব। এখানে আছে এম ইন্টু এম স্কোয়ার, আরেকটা আছে এম কিউব। গুণ চিহ্ন দিয়ে আমরা এনেরগুলো একসাথে করব। এখানে আছে এন কিউব আর এন টু দি পাওয়ার 7, এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। এবার আমরা একটা এম লিখব 3টা এম থেকে, তারপরে উপরে যে পাওয়ারগুলো দেওয়া আছে পাওয়ারগুলোকে যোগ করব। এখানে কিন্তু কোনো পাওয়ার দেওয়া নাই, পাওয়ার না থাকলে আমাদের ধরে নিতে হবে সেখানে 1 আছে, তাহলে লিখব 1। তারপরে যেহেতু যোগ করব, এই যে প্লাস চিহ্ন দিয়ে 2 লিখব প্লাস 3। এবার এই গুণ চিহ্ন দিয়ে 2টা এন থেকে একটা এন লিখব, তারপরে পাওয়ারগুলো যোগ করব, 3 প্লাস 7। তাহলে এম টু দি পাওয়ার কত হয়, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে হয় 6, এম টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 3 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়, 10। এখন আমরা এটাকে লিখতে পারি এম টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 10, অর্থাৎ এই গুণ চিহ্নটাও উঠিয়ে দিতে পারি। আর কোনো সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে সেটা কিন্তু গুণ চিহ্নই বোঝানো হয়। এবার আমরা 5 নং সরল অঙ্কটি সমাধান করব। 5 নং সরল অঙ্কটি আছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। আচ্ছা, এবার কিন্তু এখানে সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা সহগের সাথে সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমে এরগুলোকে একসাথে করব, অর্থাৎ 3a ইন্টু 2a। তারপরে আমরা বি এরগুলো একসাথে করব, 4b ইন্টু 3b, 4b ইন্টু 3b, আর একটা আছে 5c। এখন এই 3 আর 2 যদি গুণ করি 6। এখন এই দুইটা এ থেকে একটা এ নিলাম,
এখন এখানে এর উপর কোনো পাওয়ার নাই, মানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 1। আচ্ছা, এবার গুণ চিহ্ন দিয়ে 4 আর 3 যদি গুণ করি 12। এবার দুইটা বি থেকে একটা বি নিয়ে পাওয়ারগুলোকে যোগ করব, 1 + 1 ইন্টু 5c। আচ্ছা, এখন 6 এর পাওয়ার 1 আর 1 যদি যোগ করি কত হয় 2 ইন্টু 12। বি লেখার পরে এই যে বি এর পাওয়ার দুইটা আছে এটা আমরা যোগ করে দিব, 1 আর 1 যদি যোগ করি কত হয় 2, তারপরে ইন্টু 5c। এখন আমরা সংখ্যাগুলোকে একসাথে গুণ করব, 6, 12 আর 5, 6 গুণ 12 গুণ 5। তারপরে আমরা লিখব a স্কোয়ার b স্কোয়ার c। আচ্ছা, গুণ করলে কত হয় 6 12 72, 72কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 5 দুগুণে 10 শূন্য, হাতে আসছে 1, 5 7 35 আর 1 36, অর্থাৎ 360। 360 a স্কোয়ার b স্কোয়ার c। এবার আমরা 1-এর 6 নং প্রশ্নটির সমাধান করব। 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার, এটাকে আমাদের সরল করতে বলা হয়েছে। প্রথমত আমরা এক্সের সংখ্যাগুলোকে একসাথে লিখব, 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তারপরে আমরা ওয়াইয়েরগুলোকে একসাথে লিখব, তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আছে 3y স্কোয়ার, 3y স্কোয়ার। এবার আমরা জেড স্কোয়ারটা লিখব, জেড স্কোয়ার যেহেতু একটা আছে তাহলে আমরা এভাবে লিখব 2z স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে। এখন প্রথমত আমরা সংখ্যা দুইটাকে গুণ করব, 4 আর 2 যদি গুণ করি কত হয়, 4 দুগুণে 8 অর্থাৎ 8। এখন এই দুইটা এক্স থেকে একটা এক্স নিব, তারপরে পাওয়ারগুলোকে যোগ করব, তাহলে 2 যোগ 2। এবার গুণ চিহ্ন দিয়ে প্রথমে 3 লিখব, তারপরে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখব, এবার পাওয়ারগুলোকে যোগ করব, এটার পাওয়ার আছে 2, এইটার পাওয়ারও আছে 2, তাহলে যোগ চিহ্ন দিয়ে লিখব। এবার লিখব 2z স্কোয়ার। এবার আমরা সবগুলো সংখ্যাকে একসাথে লিখে গুণ করতে পারি, 8 গুণ 3 গুণ 2। তারপরে এক্সের পাওয়ার এই যে 2 আর 2 যদি যোগ করি তাহলে কত হয় 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, তারপরে আছে z স্কোয়ার। এবার আমরা এই তিনটা সংখ্যাকে গুণ করব, 3 8 24, 24 দুগুণে 48, অর্থাৎ 48 x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, z স্কোয়ার। এটা আমরা 1-এর 6 নং প্রশ্নের সমাধান করলাম। এখন 2 নংয়ে বলা হয়েছে, 2 নং প্রশ্নে বলা হয়েছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিছু মান দেওয়া আছে, প্রথমত আমরা লিখব, দেওয়া আছে কি a সমান 2, b সমান 3, c সমান 1, এই তিনটা মান আমাদের দেওয়া আছে। এখন 1 নম্বরে অঙ্ক করতে বলা হয়েছে a কিউব প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন a এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এখন এই a এর পরিবর্তে আমরা 2 লিখব, তারপর এটার উপরে পাওয়ার কত আছে, 3 আছে, 3 লিখে দিলাম। এবার প্লাস চিহ্ন দিয়ে b এর মান কত, 3 লিখলাম, 3। এই যে এটার উপরে পাওয়ার 2 আছে, 2 দিলাম। 2 এর পাওয়ার 3 মানে কি, 2 3বার গুণ করতে হবে। 2কে যদি আমরা 3বার গুণ করি, আমি এখানে রাফে করে দেখাচ্ছি, 2 গুণ 2 গুণ 2 কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 এর পাওয়ার কিউব হলে 8 লিখতে পারি আমরা, প্লাস 3 এর পাওয়ার স্কোয়ার, অর্থাৎ আমরা 3 2বার গুণ করব, তাহলে কত হয় 9, 8 আর 9, অর্থাৎ 8 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 17। এবার আমরা 2-এর 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নংয়ে বলা হয়েছে বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন বি এর মানটা কিন্তু দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, আমরা বি এর মান বসাবো 3, এটার পাওয়ার দেওয়া আছে 3, প্লাস সি এর মান কত দেওয়া আছে 1 লিখব, তারপর এটার পাওয়ার 3 লিখব। 3 পাওয়ার 3 মানে কি, 3 কিউব মানে হচ্ছে 3 3বার গুণ করতে আছে, 3 যদি আমরা 3বার গুণ করি কত হয়
3 তিরিকা 9, 3 নং 27, অর্থাৎ 27 লিখবো আমরা 3 কিউবের মানে। প্লাস 1 যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু 1ই থাকবে, তাহলে 27-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 28 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এবার যদি আমরা 3 নাম্বার করি, 3 নাম্বারে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস, এই যে এখানে লেখা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমত মানগুলো বসাবো। a এর মান কত 2 বসালাম, এটার উপরে স্কোয়ার, মাইনাস বি এর মান কত 3, এটার পাওয়ার দিলাম, এটার উপর পাওয়ার আছে 2 দিলাম। সি এর মান কত আছে 1 লিখবো, তারপর পাওয়ার দিব কত 2। এবার 2 এর পাওয়ার স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 এর পাওয়ার স্কোয়ার মানে 9, প্লাস 1 এর পাওয়ার স্কোয়ার মানে 1। এখন এটা প্লাসের, এই যেটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, এটাও প্লাসের, এই দুইটাকে আমরা যোগ করতে পারি। 4 আর 1 যোগ করলে কত হয় 5, মাইনাস 9। এখন যদি এই 9 থেকে 5 বিয়োগ করি তাহলে কত থাকে 4 থাকে, আর আমরা চিহ্নটা দিব অবশ্যই মাইনাস চিহ্ন, কারণ মাইনাসের সংখ্যাটাই কিন্তু বড়। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধানটা করব। আচ্ছা, 4 নংয়ে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এটার মানটা আমরা লিখব, বি এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে আমরা লিখব 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান দেওয়া আছে 2, বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 3, এবার প্লাস চিহ্ন দিব। এর মান কত দেওয়া আছে, এর মান 2 দেওয়া আছে, 2 লিখব, তারপর এটার উপর স্কোয়ার দিয়ে দেব। 3 এর উপর স্কোয়ার মানে 3 দুইবার গুণ, 3 তিরিকা 9, অর্থাৎ 9 লিখব, মাইনাস 2 দুগুণে 4, 3 4-এ 12, প্লাস 2 দুগুণে 4। আচ্ছা, এইটা যোগের আর এটা যোগের, 9 আর 4 যদি যোগ করি কত হয় 13, বিয়োগ 12। আচ্ছা, 13 থেকে যদি 12 বিয়োগ করি কত হয় 1, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে আর একটি অঙ্ক আছে 2 নম্বরে, 2 এর 5 নং মান নির্ণয়, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা মানগুলো বসাবো। এর মান কিন্তু দেওয়া আছে 2, এটার উপর স্কোয়ার দিব, মাইনাস 2 ইন্টু এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, ইন্টু এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে বুঝতে হবে। সি এর মান কত, সি এর মান কিন্তু দেওয়া আছে 1, লিখলাম 1। এবার এই প্লাস চিহ্ন দিয়ে সি এর মান 1 লিখে এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেব। আচ্ছা, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, মাইনাস 2 দুগুণে 4, 4 একে 4, প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 দুইবার গুণ 1। এইটা হচ্ছে প্লাসের, এইটাও প্লাসের, তাহলে 4 আর 1 যদি যোগ করি কত হবে 5, মাইনাস 4, 5-এর থেকে 4 গেলে থাকে 1, অ্যান্সার 1। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার থেকে একটি অঙ্ক করব। 3 নম্বরে বলা হয়েছে x সমান 3, y সমান 5, z সমান 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক কিন্তু একই নিয়মের। আচ্ছা, আমরা প্রথমত একটি অঙ্কের সমাধান করি। দেখাও যে যেহেতু বলেছে তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটা করব। আচ্ছা, 3-এর আমরা প্রথমত লিখব, দেওয়া আছে মানগুলোকে লিখব। দেওয়া আছে কত, দেওয়া আছে x সমান 3, y সমান 5, z সমান দেওয়া আছে 2। আচ্ছা, 1 নম্বরে প্রথমত আমরা বাম পক্ষের সমাধান করব। বাম পক্ষ দেওয়া আছে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ। এখন আমরা এখানে মানটা বসাবো। y এর মান কত 5, বসালাম 5, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দেব, মাইনাস x এর মান কত, x এর মান কিন্তু 3, লিখলাম 3, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। 5-এর উপর স্কোয়ার মানে কি 5 দুইবার গুণ, তাহলে 5 5-এ 25, মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে 3 দুইবার গুণ, 3 3-কা 9। আচ্ছা, এবার যদি আমরা বিয়োগ করি, 9 আছে 15 হবে, 6 হলে হাতে আছে 1, 1 আছে 2 হবে 1 হলে।
আচ্ছা, এখানে 16 অর্থাৎ 16। এবার আমরা ডান পক্ষের সমাধান করব। ডান পক্ষ সমান x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখন আমরা মানগুলো বসাবো। এক্সের মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, 3 লিখব। এই প্লাস চিহ্ন দিব। ওয়াই এর মান কত আছে? 5। এবার এখানে কোনো চিহ্ন নাই, মানে কিন্তু গুণ চিহ্ন আছে। আচ্ছা, আমরা লিখলাম। এবার ওয়াইয়ের মান কত? 5 লিখব। 5 এই মাইনাস চিহ্ন দিয়ে এক্সের মান কত? 3 লিখলাম 3। এখন 5 আর 3 যদি যোগ করি তাহলে কত? 8 হয়। এখানে যেহেতু কোনো চিহ্ন নাই, আমরা কি দিব? গুণ চিহ্ন দিব। 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। 8 আর 2 যদি গুণ করি 16, অর্থাৎ এই যে লিখলাম 16 বা 16। এখন আমরা কিন্তু বাম পক্ষেও 16 পেলাম, ডান পক্ষেও 16 পেলাম। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমাদের এটাই কিন্তু বলেছে, দেখাইতে বলেছে যে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান হবে। ডান পক্ষ দেখানো